প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে স্করপিওর সাথে পরপর 3টে টোটোর সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে। আর তার ঠিক পরপরই এই দীর্ঘ রুটে আবারও প্রাণ গেল 5 জনের। করিমপুর কৃষ্ণনগর দীর্ঘ 80 কিমি রাস্তায় রেল লাইনের দাবি দীর্ঘদিনের। এখানে চলে না পর্যাপ্ত সরকারি বাস। করিমপুর কলকাতায় যে দুটি সরকারি বাস চলে তাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর এই দীর্ঘ রুটে রেল লাইনের দাবি উঠে আসছে। সম্প্রতি 2 কোটি টাকা ব্যয়ে সেই রেলের সার্ভের কাজও সম্পন্ন হয়েছে, কিন্তু তারপর আবারও 20 বাউ জলে করিমপুরের রেলপথ। স্বভাবতই করিমপুরের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে আর কত প্রাণ যাবে নদিয়ার সীমান্তবর্তী 80 কিমি এই দীর্ঘ রুটে। আমাদের দীর্ঘদিনের রেলের দাবি আমাদের এই করিমপুর টু কৃষ্ণনগর দীর্ঘ প্রায় 80 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় বাস খুব ঘাটতি এবং সরকারি যে বাসগুলো সেগুলো ঠিকমতো চলে না। ইতিমধ্যে একবার সার্ভে হলো 2 কোটি টাকা খরচ করে শুনলাম, তারপরেও তো তার কোনো সদুত্তর আমরা দেখছি না। সরকার ভোট একবার আসতে যাচ্ছে, কিন্তু আমাদের এই করিমপুর তো কৃষ্ণনগর এই যে দীর্ঘ প্রায় 80 কিলোমিটার রাস্তা, রাস্তা দুর্ঘটনা লেগে আছে। গতকালকেও একটা দুর্ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা। এটা বাসের সঙ্গে কলকাতাগামী মারুতির ইকো গাড়ির সরাসরি ধাক্কায় প্রায় 6 জন মানুষ তারা মারা গেছেন, সঙ্গে সঙ্গে স্পট ডেথ তারা। এর আগেও মাস 5-6 আগে আর একটা ঘটনা, সেখানে প্রায় চাপড়ায় ঘটনা এরকম ঘটেছে। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটছে। রাস্তার এই যে গাড়ির কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারি বাসগুলো ঠিকমতো চলে না, ফলে মানুষের ভাড়া প্রায় কস্টলি। দীর্ঘ ঝামেলার পরে একটা গাছ, অল্পদিন আগে একটা গাছ আমাদের বাস এমএলএর কথা মতো চালু হয়েছে যদিও, কিন্তু পর্যাপ্ত বাস না এখানে। সেজন্য আমরা এই রেলের দাবি আমাদের চূড়ান্ত আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাতে চাই যে করিমপুর টু কৃষ্ণনগর ভায়া বহরমপুর হলেও আরও ভালো হয়। মুর্শিদাবাদ একটা আমাদের এলাকায় সংযুক্ত বহরমপুর সিটি সদর শহর, বহরমপুর নদিয়া মুর্শিদাবাদ জেলার যাতায়াত ব্যবস্থা প্লাস কলকাতার চিকিৎসা ব্যবস্থা থেকে সমস্ত কিছু সুবিধা হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয়, রেলের কাজটা। আসি তাহলে ভারত জোড়ো প্রকল্প একটা আমাদের যে তৎকালীন যে অর্থমন্ত্রী তার মুখে শুনেছিলাম যে 543 কোটি টাকা স্যাংশন হওয়ার কথা। ভারত জোড়া যদি হয় কৃষ্ণ টু কলকাতা, তাহলে হয় কি, তাহলে এই অনেক যদি রাস্তাটা হয় তাহলে অন্তত দুর্ঘটনা আরও সম্ভব হবে। আমার নাম মাস্টার শুকুরউদ্দিন মণ্ডল। এই এলাকায় আমরা মাস 2-1-এর মধ্যেই দেখলাম খুব বড় 2টো অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আজকেও প্রায় 5 জন মারা গেল একই সঙ্গে একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন আগেও দেখলাম চাপড়ায় একটা অ্যাক্সিডেন্টে মর্মান্তিক দুর্ঘটনা, সেখানেও প্রায় 7 জন মারা গেছে, স্পট ডেথ। এইভাবে যদি অ্যাক্সিডেন্ট লেগেই থাকে তাহলে এলাকার মানুষ অনেক সমস্যায় পড়ছে আর কি। এলাকার মানুষই মারা যাচ্ছে, আমাদের এটা খুব খারাপ লাগছে। এবং আমাদের যে সদর শহর কৃষ্ণনগর, আমাদেরকে কৃষ্ণনগর কোনো কাজে কালেক্টর অফিস বা আমাদের কোনো শক্তিনগর হসপিটাল যেতে হলে আমাদেরকে সকাল ভোরবেলায় গিয়ে বাস ধরতে হয়। পর্যাপ্ত বাসের ব্যবস্থাও নেই, আমরা হয়তো ঠিক টাইমে গেলে বাস পাবো এরকম কোনো গ্যারান্টিও পাই না, যার কারণে আমাদেরকে একটু আগে গিয়ে বাস স্ট্যান্ড মনিরথান বা করিমপুর গিয়ে দাঁড়াতে হয় এবং বাস ধরতে হয়। প্রায় বছরখানেক আগে ট্রেনের সার্ভে হলে শুনলাম 2 কোটি টাকা খরচ করে সার্ভে হয়েছে, সে তারও কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হলো না। করে দেখলাম না যে ট্রেনের কোনো সুরাহা মিলল আমাদের। যদি ট্রেনের ব্যবস্থাটা হতো তাহলে আমাদের করিমপুরবাসী এবং করিমপুর থেকে যে চাপড়ার ভায়া পলাশী হোক বা কৃষ্ণনগর ডাইরেক্ট হোক, এটা যদি ব্যবস্থাটা হতো তাহলে আমাদের খুব সুবিধা হতো। সোহেল মোল্লা, বারবাকপুর।